বাংলা র্যাপের যে সমস্ত আর্টিস্ট তাদের শুরুর দিকে দুই একটা কাজের মাধ্যমে এই র্যাপ সিনে একটা জায়গা করে নিতে পেরেছে, তাদের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে জিএক্সপি। তার শুরুর দিকের একটা গান কাগজের নোট মুক্তি পাওয়ার পরপরই পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে গেছে। সত্যিকার অর্থে বলতে গেলে ওই সময়টা বাংলা র্যাপ পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছিল। আর তখন যে সমস্ত র্যাপ আর্টিস্ট ছিল তারা বস্তা পচা ছাড়া আর কিছুই না। তার শুরুর দিকে দুই একটা গান দেখার পর আমার কাছে মনে হয়েছিল জিএক্সপি সকল ধরনের প্রস্তুতি নিয়েই বাংলা র্যাপে এসেছে। তার লিরিক্সের ধরন, গভীরতা, মিউজিক, ভিডিও কোয়ালিটি, এডিটিং সব মিলিয়ে বলাই চলে একেবারে পারফেক্ট প্যাকেজ। প্রথম অফিসিয়াল গান কাগজের নোট পুরো বাংলাদেশ ব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করে, যেখানে বছরের পর বছর লেগে থাকা অনেক আর্টিস্টের গানগুলো কেউ শুনছে না বা ভিউজই নেই। সেই জায়গায় প্রথম গানেই বাজিমাত করে বসে জিএক্সপি। গানটি নিয়ে তিনি হাজির হয়েছিলেন 2019 সালে। গানটি জনপ্রিয়তা পাওয়ার পেছনে বেশ কিছু কারণও রয়েছে। এখন ভাই তুমি ভাবতে পারো, বলতে পারো একটা গান নিয়ে এত কথা বলার কি আছে ভাই? প্রথমত এইটা তার প্রথম গান, দ্বিতীয়ত এইটা তার সবচেয়ে হিট গান। এই গানটাতে তিনি সমাজের বাস্তব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। ওই সময় যেন বাংলা র্যাপে প্রতিবাদী, সোশ্যাল ইস্যু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো আর্টিস্ট বাংলা র্যাপ থেকে এক প্রকার হারিয়ে গিয়েছিল। যারা ছিল তারা ভংচং কি কইতো না কইতো নিজেরাও জানে না, খালি গালাগালি আর মেয়েদের শরীর দেখা বেড়াই। তার এরপরের গানটা ছিল আতঙ্ক। তার টাকা গানটা অনেক বেশি জনপ্রিয়তা পেল, তার এই কাজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি জানি না কেন আমাদের দেশের পুরাতন বা পপুলার র্যাপাররা যে সমস্ত শব্দ বাক্য ব্যবহার করে থাকে তা সাধারণত একটু বুঝতে হলে অনেকটা ভাবতে হয়। তারা অনেকটাই আধ্যাত্মিক টাইপের ওয়ার্ড ব্যবহার করে থাকে। এক্ষেত্রে জিএক্সপি কিন্তু টোটালি আলাদা। তিনি যে সমস্ত শব্দ বাক্য ব্যবহার করে থাকে তা আমরা আমাদের নিত্যদিনের জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। সুতরাং আপনি তার গান শুনে একেবারে প্রথমবারই বুঝতে পারবেন সে কি বলছে, কি বোঝাতে চাচ্ছে। তবে তার লেখার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক মনে হয় তিনি বাস্তবতার সাথে তার গানের থিম অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী যে সমস্ত শব্দ পরপর ছন্দ আকারে সাজায় তা আমার কাছে আসলে বেশ ইন্টারেস্টিং মনে হয়। কতটা ইন্টারেস্টিং আমি আপনার একটু বোঝাই। তিনি কিন্তু পরবর্তীতে সম্রাট সিজ, ক্রিটিক্যাল মাহমুদ এবং আরো অন্যান্য অনেকের সাথেই কাজ করেছে। আমি শুধু ওই গানগুলো বারবার টেনে শুনতাম যতটুকুতে জিএক্সপির বার্স রয়েছে। আশা করি বুঝতে পারছেন। আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন, ভাই তোমার দেখা বাংলাদেশের সেরা কিছু র্যাপ আর্টিস্টের নাম বলো, সেই লিস্টে জিএক্সপির নাম অনেক উপরে থাকবে। এবং তিনি তার গানে একেবারে মিনিমাম গালি দেয়, একেবারে কম গালি দেয়। এই সমস্ত গানগুলোতে তো গালি নাই বললেই চলে। পরবর্তী গানগুলোতে কিছু কিছু গালি আছে, তবে বাংলাদেশের র্যাপ আর্টিস্ট হিসেবে অনেক কম গালি দেয় তিনি। আপনি একটু শুনেন, আতঙ্ক আর কত ক্ষত বিক্ষত দেহে দুঃখের দাগ। এখানে কিন্তু কোনো শব্দ একেবারে আসমান থেকে আসে নাই, আমাদের নিত্যদিনে ব্যবহার করা শব্দ, কিন্তু তিনি এমন ভাবে এগুলো সাজিয়েছে যা শুনতে একদম সেই লাগে। আতঙ্ক আর কত ক্ষত বিক্ষত দেহে দুঃখের দাগ, ওয়াও। এরপর পাপি নামে ক্রিটিক্যাল মাহমুদের সঙ্গে তার একটি কাজ দেখা যায়। তার এর পরের গানটা ছিল সিনেমা। আমার মনে হয় জিএক্সপি কে নিয়ে আমি যে খুব আলাদা করে কিছু বলবো সেটা বলার প্রয়োজন নাই, কারণ আপনারা যে পরিমাণে জিএক্সপি কে নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছেন তাতে বোঝাই যায় জিএক্সপির গান সম্পর্কে, কাজ সম্পর্কে মোটামুটি সকলেই জানেন। তার এরপরে আরেকটা গান ছিল ব্যাড ফ্রেন্ডস নামে, যেখানে তিনি ইউএইচআর এর সঙ্গে কাজ করেন। নাম শুনে বুঝতে পারছেন গানটি বন্ধুদের নিয়ে বানানো হয়েছে, বা খারাপ বা স্বার্থপরী বা কিছু খারাপ বন্ধুদের মিন করে উদ্দেশ্য করে বানানো হয়েছে। আলাদা করে আর কি বলবো ভাই, তার ভার্স আপনার কাছে ভালো লাগবেই। প্রতিটা গানের থিম অনুযায়ী তিনি যে সমস্ত শব্দ বাক্য ব্যবহার করেছে তা আসলে অসাধারণ। তার এর পরের গানটা নো গ্যাপ, মাত্র 2 মিনিটের গানে তিনি এত কথা বলছে, এমন কথা বলছে তা আমি 2-4 ঘন্টার বিশ্লেষণমূলক ভিডিও বানালো আপনাদেরকে বোঝায় শেষ করতে পারবো না, বইলা শেষ করতে পারবো না। সুতরাং শুনে আসেন একবার। গানটাতে তিনি খুব দ্রুত বার্স ডেলিভারি করার চেষ্টা করে গিয়েছেন। এর পরের গানটা চেনা শহর। এটা ভিন্ন টাইপ একটা গান, যেখানে প্রাক্তনের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়, তবে গানটার থিমই ভিন্ন। তো যাই হোক, এর পরের গানটা ছিল গোলমাল, যেখানে জিএক্সপির সঙ্গে ক্রিটিক্যাল মাহমুদ এবং সম্রাট সিজও ছিল। আপনি সম্রাট সিজকে পছন্দ করেন কিংবা না করেন আমি জানি না, তবে সম্রাট সিজের এই গানটা যে অংশটুকু ছিল এতটুকু আপনি একবার শুনিয়েন, অসাধারণ লেগছে, অসাধারণ। আর জিএক্সপির কথা কি বলবো ভাই, বরাবরের মতো এখানেও আগুন। ভাই এক ধরনের মানুষ আছে যারা গানই পছন্দ করে, যারা সবসময় গান শোনে। আরেক ধরনের মানুষ আছে যারা অত একটা গান শোনে না, তবে কিছু গান এমন হয় যা তারা শুনতে বাধ্য
বাধ্য হয়। আর জিএক্সপির বেশিরভাগ গান সেই ক্যাটাগরিতেই পড়ে। এর পরের গানটা নক নক। গানটার মিউজিক ভিডিও ছিল অসাধারণ, তবে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না সেটা একটু পরে আলাপ করি। এই গানের ভার্সগুলো অনেক ফাস্ট ছিল, প্রতিবারের মতো এবারও অসাধারণ। আপনি শুনেই দেখেন আমি হুদাই কই নাকি পাম মারতাছি। তার সর্বশেষ গানটি ছিল আজব এক ধারণা। গানটা পাবলিশড হয়েছে প্রায় 3 বছর আগে 2023-এ। তার মানে আপনি বলতেই পারেন তিনি 3 বছর ধরে র‍্যাপ সিনে নাই। এই আলোচনা আরো একটু পরেই আসি। তবে এই গানটাতে তিনি আশেপাশের মানুষ ছাড়া, কোনো স্পন্সরশিপ ছাড়া, অনেকের অনেক রকম সাপোর্ট ছাড়া তিনি র‍্যাপ গান করছে এবং করবে। এবং অনেকেই তাকে এরকমও বলেছে এই সমস্ত গান কইরা কি তুই বাদ পাইবি। এখানে তার মন্তব্য এরকম, সে কাজ করবে, রিজিক তো আল্লাহ দিয়েই রাখছে। এবং তিনি মানুষের এরকম ধারণাও ভাঙতে চেয়েছে যে মানুষ মনে করে ভালোবাসা বা পীড়িতের গান ছাড়া চলে না। সে সেখানে বাস্তবতা নিয়ে গান বানাচ্ছে, প্রতিবাদীমূলক গান বানাচ্ছে, যা মানুষ এখন শুনছে। তো ওভারঅল তিনি তার এই সর্বশেষ কাজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে যত যাই বলুক আমি আমার কাজ করে যাব। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এরপর তিনি আর কোনো কাজই করে নাই। যাকে এই বিষয় একটু পরে আলোচনা করি। তো এইগুলো ছিল তার নিজের চ্যানেলের কাজ। ক্রিটিক্যাল মাহমুদের চ্যানেলে সংগ্রামী নামে একটি গানে, এই গানটিতে প্রায় 3-4 জন আর্টিস্ট মিলে কাজ করেছে। এরপর আবারও ক্রিটিক্যাল মাহমুদের সঙ্গে জগতের আড়ালে নামে আরেকটি গানে তাকে দেখা যায়, যেখানে তাদের সঙ্গে ইউএইচআরও ছিল। ক্রিটিক্যাল মাহমুদের চ্যানেল থেকে আপলোড হওয়া আরো একটি গান রেড লাইট, যেখানে ক্রিটিক্যাল মাহমুদ, জিএক্সপি, সন্ন্যাসী, ক্রাউনি, লেজি পান্ডা, ইউএইচআর, বুঝতেই পারছেন অনেকে মিলে একটি গান বানায়। এছাড়া কিউএমজি অরিজিনালস ইউটিউব চ্যানেলে একটি গান আসে জাস্ট মুভ ইট নামে। এইখানেও অনেক আর্টিস্ট ছিল, ক্রিটিক্যাল মাহমুদ, বাম্মি, ক্রাউন ইঞ্জিন, জিএক্সপি এবং জাকি লভ। এছাড়াও ডক্টর খোরশেদের সঙ্গে ছদ্মবেশে নামে একটি গানে কাজ করেন জিএক্সপি। এই গানটা যেমন আপনাকে মোটিভেশন দিবে, বাস্তবতা বোঝাবে, কষ্টের সময় যে ভালো থাকা যায়, আবার ভালো সময় খারাপ থাকা যায় বা থাকতে হয়, অনেক কিছু এই গানটা আপনাকে বোঝাবে। আসলে বোঝাবে না, শুধু রিয়েলাইজ করাবে, যদি আপনি রিয়েলাইজ করতে পারেন। তো মোটামুটি এই ছিল জিএক্সপির বাহিরের কাজ। দেখেন ভাই, জিএক্সপি নিজে যে সমস্ত গান বানিয়েছে, মিউজিক ভিডিও বানিয়েছে, তা ওই সময়টা বাংলা র্যাপে এক প্রকার বিলীনই ছিল। এখনো অনেকটাই কম বলা চলে, যদিও এখন বিভিন্ন পোলাপান আসতেছে, ভালো কাজ করতেছে। তো তার কাজগুলো দেখলে নিঃসন্দেহে বোঝা যায় এগুলো বেশ ব্যয়বহুল কাজ। কোয়ালিটি সম্পূর্ণ সিনেমাটোগ্রাফি, ভিডিও শুট, এডিটিং, এগুলো যারা করে তারাই বুঝতে পারবে এটার পিছনে কতটা খরচ। পরিশ্রম তো অবশ্যই আছে, খরচেরও একটা ব্যাপার আছে। কিন্তু আশ্চর্যকর বিষয় কি, তিনি তার সর্বশেষ যে গানটাতে অনেক কিছুর পরেও র‍্যাপ গান তিনি ছাড়বে না যেটা বুঝিয়েছিল, আর ওই গানটার পরে তিনি র‍্যাপ গান করা ছাইড়া দেয়। ব্যাপারটা মনে হচ্ছে মানবীয় প্ল্যান না, স্রষ্টার প্ল্যান। তো যাই হোক, তার নিজের করা একটা গানেরও মিউজিক ভিডিও আপনি ইউটিউবে পাবেন না বা অন্য কোথাও পাবেন না। হয়তোবা কিছু পোলাপান এগুলা ডাউনলোড করে রাখছে এবং পরবর্তীতে ইউটিউবে আপলোড করেছে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তিনি সবগুলো ভিডিও ডিলিট করে দেয়, তবে অডিওগুলো পাবেন 2-1টা বাদে। তো যেটা বুঝতে পারলাম, তার নিজের হাতে যে কয়েকটা কাজ ছিল বা নিজের হাতে যা ছিল তিনি তা ডিলিট করে দিছে। এখন ক্রিটিক্যাল মাহমুদ বা অন্য কাউকে তো আর ডিলিট করতে বলতে পারে না, তাই না? তো সকলের একটাই প্রশ্ন, এইরকম একজন আর্টিস্ট এমনটা কেন করলো হঠাৎ? আমি আসলে থার্ড পার্টির মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, তিনি অনেক বেশি ইসলামপ্রিয় হয়ে ওঠেন এবং হজেও যান, দেন এই সমস্ত মিউজিক করার সিদ্ধান্ত তিনি বাদ দেন। আর এরই মাঝে নাকি তার পিতাও মারা যায়। তো সব মিলিয়ে তিনি র‍্যাপ থেকে দূরে সরে যায়, মিউজিক থেকে দূরে সরে যায়। যতটুকু জানতে পেরেছি তার অরিজিনাল নাম রাকিব। তো ডেসক্রিপশনে লিরিসিস্টের নাম দেখলাম কামরুল ইসলাম রাকিব। তো তাহলে জিএক্সপির আসল নাম কামরুল ইসলাম রাকিবই হওয়ার কথা। যারা বাংলা র‍্যাপ সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন তারা আশা করি জানেন, হান্নান কিন্তু অনেক আগে জিএক্সপি কে খোঁচা মেরেছে টাকা গানের জন্য। এইটার আসলে কোনো লজিক্যাল কারণ ওই সময়টায় আমি আসলে দেখি নাই, আর জিএক্সপি এই সমস্ত জিনিস তখন গুরুত্ব দেয় নাই। তখন হান্নানকে তো আর এত মানুষ চিনত না। তো সর্বশেষ পর্যন্ত কয়েকটা কাজে যেমনটা দেখেছিলাম, সেজান হান্নানের গ্রুপ জিএক্সপির উপর বেশ কয়েকটা শর্ট নিয়েছে এবং জিএক্সপিরও সর্বশেষ কয়েকটা কাজের উপর লক্ষ্য করলে দেখা যায় তিনিও বেশ কয়েকটা শর্ট নিয়েছে। এখন আমি যে এর গ্রুপ ওর গ্রুপ বোঝানোর চেষ্টা করছি বা বলছি, এটা আসলে কি বোঝাতে চাচ্ছি? দেখেন, সেজান, হান্নান, 1230 ক্লাসিক, রং সাইড, স্নেয়ার বাইট, এরা যারা আছে তাদেরকে আপনি একটা গ্রুপ মনে করতে পারেন। এবং সম্রাট সিজ, ক্রিটিক্যাল মাহমুদ, জিএক্সপি এবং সিএফইউ 36 এবং অন্যান্য আরো অনেকেই আছে আশেপাশে। আপনারা তাদের লিরিক্স সম্পর্কে কতটুকু আইডিয়া রাখেন আমি জানি না। যদি আপনি প্রতিটা লিরিক্স গান বোঝার চেষ্টা করেন, এরা কিন্তু একে অপরের উপর বেশ কয়েকবার শর্টস নিয়েছে। তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমি জিএক্সপি কে নিয়ে কিছু কথা বলতে
বলতে চাইবো ভাই, পার্সোনালি আমি তো আপনাকে চিনি না, যদি ইসলামের প্রতি আপনি খুব গভীরভাবে আগ্রহী হয়ে এই সমস্ত মিউজিক টিউজিক ছেড়ে দেন তাহলে তো খুবই ভালো। তবে পার্সোনাল লাইফে আপনি যাই করেন, যেখানেই থাকেন, এই প্রতিবাদী কণ্ঠস্বরটা জিন্দা রাখেন। তবে ভাই আমি একজন শ্রোতা হিসেবে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনার গান সবসময় যুব সমাজের মাঝে একটা ভালো মেসেজ দিয়েছে, খারাপ ইম্প্যাক্ট পড়ে নাই। আপনি আপনার গানে গালিরও ব্যবহার করেন নাই খুব বেশি। তো আপনাকে দেখে যে সমস্ত আর্টিস্ট গুলা উঠে আসবে তারা আশা করি এই প্রতিবাদী কণ্ঠস্বরেরই হবে। দেখেন, র‍্যাপ গান সাধারণত যুব সমাজই শোনে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আপনার মতো আর্টিস্ট বিদ্রোহী হতে শেখায়, সৃজনশীল হতে শেখায়, পরিশ্রমী হতে শেখায়। আপনার মতো আর্টিস্ট এই সমাজে খুব কম, খুব প্রয়োজন আপনাদেরকে ভাই। বর্তমান র‍্যাপ সিনে গালি দেওয়া আর্টিস্ট, গ্যাঞ্জাম করা আর্টিস্ট, লুচ্চা বদমাইশ আর্টিস্টে ভরপুর। এরা যখন গান গাইবে, গান বানাবে, আমাদের যুব সমাজ এগুলোই শিখবে, এগুলোই চর্চা করবে। সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যদি আপনি আপনার দৃষ্টিকোণ বদলান তাহলে আপনি অনেকভাবে ফেরত আসতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান, কি নিয়ে চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গী থাকবেন। আসসালামু আলাইকুম। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए।